আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, এক্সপার্টের ক্লায়েন্ট হান্টিং সিরিজের আরো একটি নতুন এপিসোডে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমি সাথে আছি এমএস আলী। আজকে আর অতিরিক্ত কথা নয়, ডিরেক্ট চলে যাব নতুন সাইট থেকে ক্লায়েন্ট জেনারেট করতে পারি দেখে নেব তারই ডিটেল। কিন্তু তার আগে ছোট্ট করে বলে দিচ্ছি, যারা হতাশ হয়ে ঘুরে বেড়াচ্ছেন, কাজ পাচ্ছেন না, কি করবেন না করবেন ভেবে পাচ্ছেন না, ইন্ডাস্ট্রি ত্যাগ করবেন কিনা করবেন, বিভিন্ন বিষয়ে মাথার মধ্যে নাড়া দিয়ে বেড়াচ্ছে, তাদের জন্য বলে রাখছি, তারা এদিক ওদিক দৌড়াদৌড়ি না করে ছোট্ট করে একটা ক্লিক করে দেন ওয়েব এক্সপার্টের লোগোর উপরে, দেন চলে আসুন আমার ভিডিওর প্লেলিস্ট থেকে এখান থেকে চলে আসুন ক্লায়েন্ট হান্টিং প্রো কোর্সে। এই কোর্সে ক্লিক করার পর আপনি এখানে অলরেডি 7টা ভিডিও পাবলিশ করে দিয়েছি। আপনি এখান থেকে এই 7টা ভিডিও তো আপাতত পাবেন। আর আপনার জ্ঞাতার্থে বলে রাখি, এই 7টা ভিডিও শুধু 7টাই নয়, 7টার মধ্যে মিনিমাম 100টা ভিডিও আসবে আপনাদের জন্য। আপনি কোন ভিডিও থেকে কাজ পাবেন না, কাজ না পাওয়ার কোনো হয় নেই ভাই। এই শুধু আপনি এই সিরিজটা ফলো করুন এবং দেখানো স্টেপগুলো অনুযায়ী কাজ করতে থাকুন। ইনশাল্লাহ আশা করতে পারেন আপনি অতি শীঘ্রই আপনার কাঙ্ক্ষিত জবটি পেয়ে যাবেন। তো আর দেরি না করে চলুন আমরা চলে যাচ্ছি আমাদের মূল সিরিজে। আজকে আমরা নতুন একটি সাইট থেকে ক্লায়েন্ট জেনারেট করব। সাইটের নাম ক্রাঞ্চবেজ। সো আমরা গুগলে ট্রাই করব ক্রাঞ্চবেজ। ক্রাঞ্চবেজ সার্চ করার পর দেখতে পাচ্ছেন প্রথমেই চলে আসছে ক্রাঞ্চবেজের ওয়েবসাইটটা। আমরা এখানে ডাইরেক্ট ক্লিক করে দেবো। আজকে আমি একটু ফাস্ট চালিয়ে যাচ্ছি, কেননা ভিডিও অতিরিক্ত বড় হয়ে যাচ্ছে। দেখতে 20 মিনিট ধরে একটা ভিডিও যাচ্ছে, আর আমি জানি আপনাদের এত ধৈর্য নাই 20 মিনিট ধরে ভিডিও দেখার মতো, কেননা 20 মিনিট ভিডিও দেখার ধৈর্য থাকলে আপনারা এতদিন কাজ পেয়ে যেতেন। ধৈর্য ধরে ভিডিও দেখতে পারে সে তো 20 মিনিটে 5টা লিডও কালেক্ট করতে পারে। সো 5টা লিড যদি 20 মিনিটে কালেক্ট করতে পারেন, আপনি 1 ঘন্টা ব্যয় করলে পারে কতগুলো লিড হচ্ছে। ওই অতগুলো পরিমাণ লিড যদি আপনি প্রতিদিন কালেক্ট করে আপনি তাদেরকে মেইলিং অথবা সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ করতে থাকতেন, তাহলে আপনি এতদিন কাজ পেয়ে যেতেন আমি আশা করি। সো তাই আমি আপনাদের আবারও বলবো, ভিডিও বড় হলে বড় হোক, কোনো সমস্যা নেই, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, কেননা এর মধ্যে আপনাদের সমস্ত টেকনিক থাকবে, দেখানো টেকনিক গুলো থাকবে, যে টেকনিক গুলো অবলম্বন করেই আপনি কাজ পাইতে পারেন। আর আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, ক্রাঞ্চবেজে চলে আসছি তার আগে একটু বলে রাখি, যদি আপনি ক্রাঞ্চবেজ থেকে আপনার কাঙ্ক্ষিত লিড গুলো পাইলেন কিন্তু বুঝতে পারলেন না কিভাবে এদের সাথে কন্ট্যাক্ট করবেন, কি মেইল করবেন, কি এসএমএস করবেন, কোথায় যোগাযোগ করবেন, কিভাবে তাদের পোর্টফোলিও দিবেন, যদি এই সব সমস্ত প্রশ্ন আপনার মাথার মধ্যে থেকে থাকে এবং তার কোনো সমাধান না থাকে, তারপরেও টেনশন করার দরকার নাই, হতাশ হওয়ার দরকার নাই। সমাধান আছে রে ভাই, সমাধান আমার কাছে আছে। জাস্ট আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন যে আপনার কি দরকার, কাজ পাইতে হলে আপনার কি দরকার। শুধু এতটুকু কমেন্ট করুন, আমি আপনার কাছে পৌঁছে যাব আপনার সমস্যার সমাধান নিয়ে ইনশাআল্লাহ। সো চলুন দেখে নেওয়া যায় ক্রাঞ্চবেজ থেকে আমরা এখন কিভাবে ক্লায়েন্ট জেনারেট করতে পারি। আচ্ছা, দেখতে পাচ্ছেন আমার ক্রাঞ্চবেজের মূল ইন্টারফেসের মধ্যে চলে আসছে। এটাই ক্রাঞ্চবেজের ওয়েবসাইট। এখানে আপনারা অনেক বেশি লিড পাবেন এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে এখানে যে লিড গুলো পাবেন এরা সবথেকে বেশি পটেনশিয়াল। বলেন তো কেন? বলার দরকার নেই, আমি বলে দিচ্ছি, আপনারা তো জানলে দেখতেই আসতেন না। আসলে জাস্ট কিডিং। এখানের মেইন যে ব্যাপারটা হলো, আপনি নিউ গ্রোয়িং যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানির লিড গুলো পাবেন। মনে করেন 1 মাসের মধ্যে, 2 মাসের মধ্যে, 3 মাসের মধ্যে যে সমস্ত কোম্পানি ডোমেইন হোস্টিং কিনেছে এবং তাদের ওয়েবসাইট ডিজাইন করেছে, তাদের লিড গুলো এখানে পাবেন। তাহলে বুঝতেই পারছেন, যারা 1-2 মাসের মধ্যে ডোমেইন হোস্টিং কিনেছে তাদের অবশ্যই এসইও লাগবে, তাদের অবশ্যই অ্যাডস ক্যাম্পেইন চালানো লাগবে। তাই আমরা চলে যাচ্ছি কিভাবে এখান থেকে নতুন ইস্যু করা কোম্পানিগুলো আমরা পেতে পারি। সো এখানে সার্চ বাটনে ক্লিক করার পরে আর কোনো কাজ নেই। এখানে দেখতে পাচ্ছেন ফিল্টার অপশনগুলো চলে আসছে। কোম্পানি, কন্ট্রাক্ট, ইনভেস্টর, ফান্ডিং রাউন্ড, ইত্যাদি এত কিছু আমাদের দেখার টাইম নাই। আমরা জাস্ট লিড নেব, কারণ এত ধৈর্য তো আমাদের নাই, তাই না? তো আমরা এখানে কোম্পানির উপরে ক্লিক করে দিব। কোম্পানির উপরে ক্লিক করার পর দেখছেন একটু লোড হচ্ছে, এতটুকু তো আমাদের ধৈর্য নয়। এখন দেখতে পাচ্ছেন আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আমাদের সামনে চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন কতগুলো রেজাল্ট আসছে। 1 থেকে 5টা পেজের মধ্যে রেজাল্ট আসছে 2 লক্ষ। ওয়াও! এত লিড আমরা কি করবো রে ভাই? এত কাজ তো আমাদের দরকার নেই। তবে টেনশনের কোনো কারণ নেই, এতগুলো লিড আপনাকে দেবে না ফ্রিতে। দিস ইজ কল বিজনেস। তারপরেও আমরা কিভাবে এই লিড গুলো আমাদের ইচ্ছা মতো নিতে পারি সেই টেকনিকটাই আমরা এখন এখান থেকে জানবো। এই মূল ইন্টারফেসে শুধুমাত্র 5টা লিড আপনি পাবেন। দেখেন 1, 2, 3, 4, 5, এই 5টা লিড শুধু আপনি ফ্রিতে পাবেন। আর যদি আরো এই 2 লাখ লিড আপনি
পাইতে চান তাহলে কি করতে হবে, দেখেন ছোট্ট করে প্রাইসিং আছে, এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিয়ে এদের যে প্রাইসিংটা আছে সেই প্রাইসিং এ আপনার মান্থলি বেসিসে অথবা ইয়ারলি বেসিসে প্যাকেজ নিতে হবে। তারপরেও আপনি ফ্রিতে পাবেন যদি প্রাইসিং না করতে চান। ট্রায়াল বেসিসে আপনার জন্য রাখছে কিছু ফ্রি ট্রায়াল। এটা করতে হলে আপনাকে কি করতে হবে চলুন দেখে আসি। ফ্রি ট্রায়ালসে ক্লিক করার পরে একটু লোড নিচ্ছে রে ভাই, আবারও আমাদের ধৈর্যের পরীক্ষা দিতে হচ্ছে। সমস্যা নাই, দিলাম না হয় একটু ধৈর্যের পরীক্ষা, যা আছে কপালে। তো ধৈর্যের পরীক্ষায় পাশ করার পর আমাদের ৩টা প্যাকেজ অফার করে ফেলছে দেখতে পাচ্ছেন। প্রথম প্যাকেজ $29, দ্বিতীয় প্যাকেজটা $49 এবং তৃতীয় প্যাকেজটা এত না দেখি আমরা ফ্রি ট্রায়ালটা কিভাবে নিতে পারি জাস্ট এতটুকুই আপনাদের দেখা দেওয়ার জন্য এই পর্যন্ত আসছি। সো ফ্রি ট্রায়ালে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন পরের পেজ আমরা চলে যাচ্ছি। পরের পেজে আসার পরে এখানে দেখেন আপনার মেইলিং অ্যাড্রেস, আপনার পাসওয়ার্ড, দেন আপনার নেম মানে কিন্তু সাধারণ নাম না, এটা আপনার পেপাল অথবা জিপে এর নেম। ঠিক আছে, আপনি পেপাল দিয়েও কিনতে পারেন, জিপে দিয়েও কিনতে পারেন। এখানে আপনার নেম, ক্রেডিট, আপনার কার্ড ডিটেলস ইত্যাদি ইত্যাদি দিলে পারেই হয়ে যাবে। সো যদি আপনাদের কার্ড থাকে এবং আপনাদের এত পরিমাণ টাকা থাকে তাহলে আপনারা কিনতে পারেন। তবে আমি জানি আপনাদের এত পরিমাণ ইনভেস্ট করার সামর্থ্য নেই, থাকলে এখানে আসতেন না, যার কারণে আপনার কিনা হবে না। যদি কেউ পারেন কিনে নিন, সমস্যা নেই। সো আমরা ব্যাকে চলে যাচ্ছি আমাদের ফ্রি বেসিসে কিভাবে লিড নিতে পারি সেই প্রসেসটা দেখার জন্য। আমরা আবার মূল ইন্টারফেসে চলে আসছি যেখানে আমাদের ফ্রি 5টা লিড ছিল। আর এখান থেকে আরো আমাদের ফিল্টার করে নিতে হবে, কেননা এখানে যে লিডগুলো আছে এই কবেকার লিড এটা ঠিক নাই। আমরা একটা গত 1 মাসের লিড এখান থেকে কালেক্ট করব, মানে গত 1 মাসে যেগুলো কোম্পানি তাদের ডোমেইন হোস্টিং কিনেছে তাদের লিস্টটা নেব। সেগুলো নেওয়ার জন্য আমরা কি করতে পারি, আমরা বাম দিকে দেখতে পাচ্ছেন একটা ফিল্টার অপশন, ফিল্টার অপশনের একটু নিচে যদি স্ক্রল করি এখানে দেখতে পাচ্ছেন ফাউন্ডেড পাস্ট 30 ডে, পাস্ট 60 ডেজ। সো আমরা পাস্ট 60 ডেজে ক্লিক করে দিলাম, দেখি আমাদের কি দেখায়। আমাদের 438টা লিড দেখাচ্ছে। এখন দেখতে পাচ্ছেন এখান থেকেও আমরা 5টা ফ্রিতে পাবো। ইনারা গত গত 7 দিনের মধ্যে তাদের ডোমেইন হোস্টিং গুলো কিনেছে। সো এরা কিন্তু খুবই পোটেনশিয়াল। ঠিক আছে, এই 5টা লিড থেকে কিভাবে আপনারা ইনাদের সাথে যোগাযোগ করবেন সেই বিষয়টা কিন্তু আপনারা ভালো মতো জানেন। ইনাদের কোম্পানির মধ্যে গেলে পারে কন্ট্যাক্ট ডিটেলস সব পেয়ে যাবেন। ঠিক আছে, এই 5টা ব্যতীত 5টা ছাড়াও আমরা কিভাবে এই যে নিচে যেগুলো ব্লার করে দেওয়া রয়েছে এগুলো থেকে লিড নিতে পারি সেই ব্যাপারটা এখন একটু দেখব। সো এটা দেখার জন্য আমরা একটু চুরাই টেকনিক অবলম্বন করব, যেহেতু বাঙালি। সো বাঙালি হিসেবে আমাদের একটু টেকনিক্যালি চোরাই বুদ্ধি না থাকলে তো আর হয় না। সো আমরা সেই টেকনিকটা অবলম্বন করার জন্য রাইট বাটনে ক্লিক করে দিলাম মাউসের। রাইট বাটনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইনস্পেক্ট, সো ইনস্পেক্টের উপরে ক্লিক করে দিলাম। ইনস্পেক্টের উপর ক্লিক দেওয়ার পরই আমাদের বাম পাশের সরি ডান পাশে আরেকটি ট্যাব ওপেন হয়ে গেল। ট্যাব না, যাই হোক একটা কিছু বলে। এখানে দেখতে পাচ্ছেন একটা কার্সরের মতো চিহ্ন, এই যে দেখতে পাচ্ছেন কার্সরের মতো চিহ্ন, এর মধ্যে একটা ক্লিক করে দিলাম। ঠিক আছে, এর মধ্যে একটা ক্লিক করে দেওয়ার পর দেখেন এবার এখানে আমি যেখানে কার্সর নিয়ে যাচ্ছি ডান পাশে ঠিক ওই জায়গাটা কিন্তু মার্ক হয়ে যাচ্ছে। দুঃখিত, আসলে ওই ব্যাপারটাই যে উপরের মধ্যে রয়েছে যার কারণে দেখা যাচ্ছে না। আর তারপরেও টেনশনের কোনো কারণ না, আমি এইটার কানটা ধরে নিয়ে নিচে নামিয়ে দিচ্ছি, তাহলে আপনারা আরামসে দেখতে পাবেন। সো এখন যদি আমি এখানে যেখানেই দেখেন মাউসটা নিয়ে যাচ্ছি ওই যে ডান পাশে দেখেন, ডান পাশে কিন্তু মার্ক হয়ে যাচ্ছে জায়গাটা, আপনারা লক্ষ্য করেন। আমি আপনাদের একটু ভালো করে দেখিয়ে দিই। দেখেন আমি ডান পাশে এখানে মাউসটা নিয়ে আসছি, আর ডান পাশে দেখবেন এবার দেখেন আমার বাম পাশে মাউসটা রয়েছে কিন্তু এখানে। ঠিক আছে, বাম পাশে মাউসটা রয়েছে জাস্ট এই যে এখানে। আর ডান পাশে দেখেন এই যে এটা সিলেক্ট হয়েছে। ঠিক আছে, একটু বড় করে দেখায়, এই যে এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। সো এইভাবে ডান পাশে মাউস নিলে সরি বাম পাশে মাউস নিলে ডান পাশটা ওইভাবে সিলেক্ট হচ্ছে। ঠিক আছে, যেখানে নিচ্ছি সেটা সিলেক্ট হচ্ছে। সো মাউসটা আমরা এবার এই ব্লোর যে অপশনটা রয়েছে এর উপরে নিয়ে আসলাম। ঠিক আছে, নিয়ে এসে একটা ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর দেখেন ডান পাশে কিন্তু একটা সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, এই যে ডান পাশের এই কলামটা সিলেক্ট হয়েছে। সো এই কলামটা সিলেক্ট হওয়ার পরে আমরা এর উপর একটা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে ডিলিট এলিমেন্ট লেখা রয়েছে। এই ডিলিট এলিমেন্টের উপরে একটা ক্লিক করে দিলাম, এই সম্পূর্ণ ব্যাপারটা ডিলিট হয়ে গেল। ডিলিট হওয়ার পরে কি হলো, ব্লরটা কিন্তু উঠিয়ে গেছে, একবারে ওঠে নাই, হালকা কিছু আছে। এটা থাকলেও সমস্যা নাই, দেখেন এখন আরো বেশ কিছু লিড কিন্তু নিচে থেকে বের হয়ে গেছে। এখন এই লিডগুলো আমরা তারপরে দেখা যাচ্ছিলাম ব্লোয়ার রয়েছে কিভাবে পেতে পারি তার জন্য দেখেন এর উপরে যখন কার্সর নিচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু কাজ করছে। এই দেখেন যে লিডটার উপরেই নিচ্ছি না কেন সেটা কিন্তু কাজ করছে। দেখেন এটা নিয়ে রাইট ক্লিক করলাম, ওপেন ইন নিউ ট্যাব। আবার পরেরটায় যাব, এটা একটু কেটে দেন। পরেরটা দেখেন রাইট ক্লিক করলাম, ওপেন ইন নিউ ট্যাব। আবার এটা কেটে দেন,
রাইট ক্লিক করলাম, ওপেন ইন নিউ ট্যাব। এইভাবে করে প্রত্যেকটি ওপেন ইন নিউ ট্যাবে করে নেওয়ার পর আপনি এটা ক্রস দিয়ে দেন। দেওয়ার পর আপনি আপনার মেইন পেজে চলে আসুন। আসার পর এবার এখান থেকে আমি একটা নিই। সরি, আগে আপনার ওইগুলো দেখাই যেগুলো রাইট ক্লিক করেছিলাম। দেখেন এখানে কিন্তু মোটে আছে, লাস্টে আছে ক্রাই পর্যন্ত, ঠিক আছে? এই ক্রাই ওয়েবসাইট পর্যন্ত। সো এখানে আমরা যেগুলো নিছি ওই পাঁচটার একটাও এখানে কিন্তু নেই। দেখেন এখানে ট্রিভিয়াম, দেন পরেরটা দেখি। পরেরটা দেখতে পারেন কি যে লেখছে রে ভাই, এখানে তো আমার উচ্চারণই আসে না, আপনারা উচ্চারণ করিয়ে নিয়েন। ঠিক আছে, আমি পরেরটাই চলে গেলাম। পরেরটা দেখতে পাচ্ছেন ইএফ এইচ টাইট, ঠিক আছে? সো এখন এখান থেকে দেখে নিই ইনাদের ওয়েবসাইট কই পাবো, এবং ওয়েবসাইট থেকে কিভাবে ইনাদের কন্টাক্ট ডিটেলস বের করতে পারি। দেখতে পাচ্ছেন ইনাদের একটু যদি নিচে স্ক্রল করি, নিচে স্ক্রল করার পর এখানে আমরা ইনাদের অবশ্যই সবকিছু পাই যাব। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন এই যে ইনার কোম্পানি নেম, এই কোম্পানি নেমের এই কোম্পানির ডিটেলস কিন্তু নিচেই দেওয়া রয়েছে। দেখেন কোম্পানিটা সিঙ্গাপুরের কোম্পানি, ইনার এমপ্লয়ি আছে 1 থেকে 10 জনের মধ্যে। আর ইনার কোম্পানির ওয়েবসাইটটা কিন্তু এই যে এখানে রয়েছে, ঠিক আছে? আমরা কোম্পানির মধ্যে যাই, যে আরো ডিটেলস নিতে পারবো। সো চলে আসলাম ওনার ওয়েবসাইটের মধ্যে, আমাদের কাঙ্ক্ষিত লিডের ওয়েবসাইটের মধ্যে। এখানে আসার পর এখানে প্রথমে ইউজার ইন্টারফেসটা একটু দেখে নেবেন, তার কি অবস্থা আছে। দেখতে পাচ্ছেন এখানে লিঙ্কডইন দেওয়া রয়েছে, এই যে নিচের মধ্যে দেখেন এখানে লিঙ্কডইন দেওয়া রয়েছে। সো লিঙ্কডইন এর মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমি লিঙ্কডইন থেকে দেখাতে পারছি না, কেননা আমার ল্যাপটপে লিঙ্কডইন এর লগ ইন অ্যাক্সেস নেই। ঠিক আছে, আমি কন্টাক্ট ডিটেলস এর উপরে ক্লিক করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন নেম, মেইল, মেসেজ, এগুলো দিয়ে আপনি সাবমিট করে দিলে ওনার কাছে আপনার মেসেজটা চলে যাবে। আরো ডিটেলস এখানে দিয়ে থাকার কথা, যেহেতু নতুন সাইট, কোনো কিছু এখনো করে নাই। দেখতে পাচ্ছেন যে সাইটটা কত নতুন, এই সাইটের মধ্যে কিন্তু কোনো কাজই এখনো করে নাই, ঠিক আছে? কিচ্ছু করে নাই, জাস্ট সাইটটা ডোমেইন হোস্টিংটা নেছে এ পর্যন্ত, এবং খুবই জেনারেল একটা স্ট্রাকচার সাইটটার মধ্যে। কোনো কাজই করা হয় নাই এখন পর্যন্ত। সো যার কারণে কন্টাক্ট ডিটেলসও ওইভাবে এখনো এই সাইটের মধ্যে দেওয়া নেই। সো এটা টেনশনের কোনো কারণ নাই। অন্যান্য সাইটগুলো দেখলে অবশ্যই কন্টাক্ট ডিটেলস পাবেন। আর এখান থেকে ইনার যদি লিঙ্কডইনে যান, এখান থেকে কিন্তু ওনার মেইল পাবেন এবং অন্যান্য কন্টাক্ট ডিটেলস পাবেন। তো এটা একটা দেখলাম। এখন আবার আমরা ট্রান্স পেজের মেইন পেজে ফিরে আসলাম, রিটার্ন করি। এই হচ্ছে কারেন্ট পেজের মেইন পেজ, যেখানে আমরা কোম্পানি সার্চ করেছিলাম গত 60 দিনের। এখান থেকে এই যে ব্লোয়ার অপশনটা দেখতে পাচ্ছেন, এই ব্লোয়ার অপশনের মধ্যে থেকে কিন্তু আমরা এই যে এই লিড গুলো বের করেছিলাম, ঠিক আছে? কিভাবে বের করেছি সেটা যদি আপনি মনে না করতে পারেন, সমস্যার কোনো কারণ নেই, আমার কাছে সমাধান আছে। সেটা হচ্ছে জাস্ট আরেকবার ভিডিওটা রিপিট করুন, তাহলে বুঝে যাবেন কিভাবে এই ব্লোয়ার অপশন থেকে লিড গুলো পেতে পারেন। সো আমি এখান থেকে আপনাদের আরেকটা লিড দেখাবো, এখান থেকে আরেকটা লিড নিয়ে দেখাবো। আমি র‍্যাডম এই কোম্পানিটার মধ্যে যাব, যে দেখবো, গিয়ে দেখবো এনাদের কি অবস্থা, এনাদের লিড পাওয়া যায় কিনা। এই যে ইনাদের কোম্পানি ডিটেলস এখানে দেওয়া রয়েছে, দেখেন র‍্যাডম, ইনাদের এই যে কোম্পানির ওয়েবসাইটটা দেওয়া রয়েছে, এখানে কোম্পানির এমপ্লয়মেন্ট এবং ফিনান্সিয়াল যাবতীয় কিছু এখানে দেওয়া রয়েছে। এগুলো আপনারা দেখে নিন, ভিডিও বড় হয়ে যাবে, যার কারণে আমি আর এক্সট্রা দেখাচ্ছি না। চলে আসলাম র‍্যাডমের অফিসিয়াল ওয়েব পেজের মধ্যে। দেখতে পাচ্ছেন ইনারা ওয়েবসাইটটা কিন্তু কমপ্লিটলি বিল্ড করে ফেলেছে, ঠিক আছে? এনাদের ওয়েবসাইট কমপ্লিট। আগের যে ওয়েবসাইটটা দেখছেন ওইটা কিন্তু কমপ্লিট ছিল না, ওইটা হয়তো 60 দিনের মধ্যে, যেহেতু লিড নেওয়া ছিল, ওইটা হয়তো দেখা যাচ্ছে এই মাসেই নিয়েছে, বা 5-7 দিন, 2 দিন 3 দিন নিয়েছে, যার কারণে কোনো কাজ করেনি। কিন্তু এই সাইটটা কিন্তু কমপ্লিট, ঠিক আছে? দেখেন এর ইউজার ইন্টারফেসটা কিন্তু সুন্দর করে ডিজাইন করা। সো এখান থেকে এনাদের কন্টাক্ট ডিটেলস আমরা বের করবো। এখন কন্টাক্টের জন্য আমরা কন্টাক্টের উপরে ক্লিক করব, দেখি এখানে কন্টাক্ট কিছু রাখছে কিনা। চলে আসলাম আমাদের এখানে কন্টাক্ট পেজের মধ্যে আসার পরে আমরা কন্টাক্টের সবকিছু পেয়ে গেছি। দেখতে পাচ্ছেন লিঙ্কডইন দেওয়া রয়েছে, টেলিগ্রাম দেওয়া রয়েছে, টুইটার দেওয়া রয়েছে, ইউটিউব দেওয়া রয়েছে। সো আর কি চান আপনারা? আচ্ছা, এখান থেকে আমি আপনাদের দেখাই দিই কিভাবে এনাদের মেইলটা পাবেন। এই দেখেন এনাদের কিন্তু একটা অফিসিয়াল মেইল দেওয়া আছে এখানে, ওয়েব মেইল contact@radom.network। ঠিক আছে, আমি তারপর আরেকটা সিস্টেমে দেখা দিচ্ছি কিভাবে মেইল বের করতে পারেন। আমরা ইউটিউবের মধ্যে ক্লিক করে দিই, ইউটিউবের মধ্যে চলে যাই। দেখেন আমরা রেডমের ইউটিউবের মধ্যে চলে আসছি। এখানে আমরা অ্যাবাউট সেকশনে চলে যাব সোজা। পাশাপাশি দেখতে পাচ্ছেন ইনাদের মেইল অ্যাড্রেসটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। সো মেইল অ্যাড্রেসটা পাওয়ার জন্য আমাদের কি করতে হবে, জাস্ট ভিউ ইমেইল অ্যাড্রেসের উপরে একটা ক্লিক করে দেন, দেন একটা ক্যাপচা আসবে, ক্যাপচাটা ফুলফিল করে দিলেই এনাফ। I'm not a robot, bus, verify. So then submit.
দেখতে পাচ্ছেন এনাদের মেইলিং অ্যাড্রেসটা এখানে সুন্দর করে দেওয়া রয়েছে, যেটা ওয়েবসাইটে ছিল একই মেইল দেওয়া রয়েছে। অনেক সময় ডিফারেন্ট মেইল থাকে, ডিফারেন্ট মেইল থাকলে পরে আপনার আলাদা একটা অপরচুনিটি ক্রিয়েট হইলো, না হলে নাই, সমস্যা নাই। যাই হোক, এখান থেকে যে মেইল বের করা যায় ব্যাপারটা আপনারা দেখে নিলেন। সো আমরা আবারও রিটার্ন যাচ্ছি ক্রাঞ্চ পেজের মেইন ইন্টারফেসে, সেখান থেকে কিভাবে সম্পূর্ণ নতুন ওয়েবসাইটে লিড কালেক্ট করতে হয়। আশা করি ভিডিওটি সম্পূর্ণভাবে দেখেছেন এবং বুঝতে পেরেছেন। আপনাদের মনে করিয়ে দিচ্ছি, এরা কিন্তু 100% নিউ ব্র্যান্ড ওয়েবসাইট, 100% নিউ ব্র্যান্ড ওয়েবসাইট। সো ইনাদের কাজ দেওয়ার সম্ভাবনা 99% রয়েছে। সো আজকের ভিডিও এই পর্যন্তই, এখানেই শেষ করছি। আশা করি পরবর্তী কোনো নতুন এপিসোডে আপনাদের সাথে আবার দেখা হবে। তত সময় পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চেষ্টা চালিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।